বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি রসগোল্লা করে দেখাচ্ছি। দেখো রসগোল্লা করতে কি কি লাগছে। আমি ছানা নিয়ে নিয়েছি, দেখো বন্ধুরা, ছানা নিয়ে নিয়েছি, চিনি নিয়ে নিয়েছি, এটা হচ্ছে আমুল দুধ আছে, আর নকুন দানা আছে, আর এলাচ দানা, মানে গোটা গরম মশলা যেটাকে বলে। বন্ধুরা, আমি প্রথমে গরম জল বসিয়ে দেবো। কড়ার মধ্যে জল দিয়ে আমি চিনি সিরামটা করে নিই, তারপরে আমি ছানাটা কিভাবে মাখছি তোমরা দেখে নাও। বন্ধুরা দেখো, আমি কড়াটা বসিয়ে নিয়েছি, কড়ার মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের পরিমাণ মতন জলটা দেবে, যতটা তোমরা রসগোল্লা বানাতে চাইছো সেই বুঝে তোমরা জলটা দেবে। আমি 1 বাটির মতন জল দিয়ে দিলাম। আর চিনি দিয়ে দিচ্ছি। জলটা একটু গরম হলে আমি কিন্তু দেখো বন্ধুরা, এই যে চিনি নিয়ে নিয়েছি, এই চিনিটা দিয়ে দিচ্ছি। আমার বড় বাটির 1 বাটি জল নিয়েছি, আর চিনিও আমার ওই দেখো 1 বাটির মতো আছে। তোমরা কিন্তু তোমাদের পরিমাণ মতন কিন্তু সিরামটা বানিও। আমি এই চিনিটা দিয়ে দিচ্ছি, দিয়ে গ্যাসটাকে আমি একটুখানি আস্তে করে দিলাম। আমার ততক্ষণ সিরামটা তৈরি হোক, তারপরে আমি ছানাটা কিভাবে মাখছি তোমরা দেখতে থাকো। বন্ধুরা দেখো, এই যে আমি নকুন দানা, বন্ধুরা দেখো ছানাটা কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, কিন্তু খুব ভালো করে ঠেসে মাখতে হবে। যতটা ভালো করে তুমি ছানাটা মাখতে পারবে তোমরা, ততটা কিন্তু এই রসগোল্লাটা খেতে ভালো লাগবে। আমি এর মধ্যে কিন্তু আমুল দুধ দিয়ে দিলাম। আমি পুরো আমুল দুধটাই দিলাম, মানে একটা ছোট প্যাকেটে 10 টাকার যে প্যাকেট পাওয়া যায় সেই প্যাকেটের আমুল দুধ এর সাথে ছানার সাথে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাখাতে হবে কিন্তু, তবে কিন্তু এই রসগোল্লাটা খেতে টেস্ট হয়। এত ভালো করে মাখবে যাতে মানে ছানাটা খুবই সফট হয়, আর রসগোল্লাটাও বেশ ফুলে উঠবে, খেতেও ভালো লাগবে। তোমরা কিন্তু আমি কিন্তু এর মধ্যে আমুল দুধের প্যাকেটটা দিয়েছি, তোমরা আমুল দুধের প্যাকেট নাও দিতে পারো। এই আমুল দুধের প্যাকেটটা দেওয়ার কারণ হচ্ছে টেস্টটা কিন্তু দুর্দান্ত হয় কিন্তু রসগোল্লা। আমি এর মধ্যে অল্প একটুখানি ঘি দিয়ে দেবো। বন্ধুরা দেখো, আমি অল্প একটু ঘি দিয়ে দিলাম, এটা কিন্তু স্বাদ হওয়ার জন্যই দিলাম। এই ঘিটা দিয়ে ভালো করে মাখতে হবে। যতটা ভালো করে তোমরা মাখতে পারবে ছানাটাকে, ততটা ভালো রসগোল্লাটা ফুলে উঠবে, খেতেও ভালো লাগবে। দেখো বন্ধুরা, আমার কিন্তু ছানাটা দেখো কত সুন্দর করে মাখা হয়ে গেছে। এবার আমি রসগোল্লা করার জন্য তৈরি করে নিই গোল গোল করে। বন্ধুরা দেখো, এবার আমি ছোট ছোট করে এই যে দেখো এরকম গোল্লা গোল্লা করে নিচ্ছি। করে এর মধ্যে কিন্তু আমার এই যে নকুন দানা একটা করে ভরে দেবো। বন্ধুরা দেখো, আমার কিন্তু ছানাগুলোকে দেখো এই যে গোল্লা করে নিয়েছি, গোল গোল করে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটা করে এই যে নকুন দানা ভরে দিচ্ছি। তোমরা দেখতে থাকো আমি কিভাবে করছি। এই দেখো বন্ধুরা, আমি নকুন দানাটা ভরে দিলাম। এরকম করে আমি নকুন দানাগুলো সব ভরে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি কিভাবে রসগোল্লাটা করছি। বন্ধুরা দেখো, আমি কিন্তু ছানার মধ্যে নকুন দানা একটা করে ভরে দিয়েছি। তোমরা তো দেখেই নিয়েছো কিভাবে বললাম। এবার দেখো, আমি এই যে সিরামটা তৈরি করতে দিয়েছি, আমার সিরামটা কিন্তু দেখো আর হয়ে এসছে, আর অল্প একটু হলে তারপর আমি এই
ছানার এগুলো গোল করে রেখেছি, এগুলো দিয়ে দেবো। দেখো আমার কিন্তু সিরামটাও হয়ে এসছে। এবার আমি ছানার গোল্লাগুলো করেছি, এগুলো দিয়ে দেবো। বন্ধুরা দেখো আমি রসগোল্লার রস তৈরি করে নিয়েছি। এবার আমি এগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি। এই যে আমি একটা একটা করে দিয়ে দিলাম। খুবই আস্তে করে দিচ্ছি বন্ধুরা, তোমরা দেখতে থাকো আমি কিভাবে করছি। আর গ্যাসটাকে খুবই আস্তে করে দিয়েছি। এবার আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি গ্যাসটাকে জোর করে দিলাম। তোমরা দেখতে পাচ্ছ, দেখো আমার কিন্তু গ্যাসটা জোর করে দিয়েছি। কি সুন্দর দেখো ফুলে উঠছে আস্তে আস্তে। বন্ধুরা আমি ঢাকাটা খুলে দেখি কেমন হচ্ছে। দেখো কি সুন্দর এগুলো ফুলে উঠেছে, দেখো রসগোল্লাগুলো। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ রসগোল্লা পুরো ফুলে উঠেছে। তোমরা বাড়িতে অবশ্যই এইভাবে করে খেও। আমি আর অল্প একটু ঢাকা দিয়ে দিচ্ছি, আর 2 মিনিটের মতো রেখে তারপর আমি নামাবো। বন্ধুরা দেখো আমার কিন্তু রসগোল্লা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা তোমরা তো দেখেই নিয়েছো, দেখো কি সুন্দর ফুলে উঠেছে। আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমার কিন্তু রসগোল্লা নামানো হয়ে গেছে। তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি। তোমাদের যদি আমার এইভাবে রেসিপিটা ভালো লেগে থাকে, এই রসগোল্লা করার রেসিপিটা, তাহলে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট বক্সে জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।